হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনার রান্নাঘর। মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, আজকে একটা খুবই মজার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই পুরনো রেসিপি। তো এই রেসিপিটা দুরকম কচু দিয়েই বানানো যায়। তো একটা হচ্ছে মানকচু দিয়ে, আর আমি বানাবো আজকে শোলা কচু দিয়ে। অনেকই মজার একটা রেসিপি। এটা হলে না, শুধু গরম ভাতের সাথে এটা হলেই চলে যাবে, আর কিছুই লাগবে না। তো দেখো, এখানে কিন্তু আমি ইউজ করছি শোলা কচু, যেটাকে শোলা কচু বলে। শোলা কচুটাকে কুড়িয়ে নিয়েছি, এই যেতটুকু আমার পরিমাণ ততটুকু নিয়ে নিয়েছি, নিয়ে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে বাটা করলে এটা বাটাটা খুব সুন্দর হয়। তো দেখো, এখানে 1 বাটি পরিমাণ বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে তেল ছাড়াই হালকা রোস্ট করে নেব। দেখো, সুন্দর নেড়েচেড়ে একটু কালার চেঞ্জ হলে, তারপর যখন বুঝতে পারবে যে বাদামটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু বাদামটা তুলে নেবে। তারপর দেখো, দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি কিন্তু আজকে বাটাটা চিংড়ি মাছ দিয়ে করব, যেটার জন্য এই বাটার স্বাদটা আরও 3 গুণ বেড়ে যাবে। এমনিতে বাটাটা অনেক টেস্টি হয়, কিন্তু আমি করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, ভেজে নিলাম। এখন ভেজে তুলে নিয়েছি। খুব কড়া করে ভাজতে হবে না, যেহেতু এটাকে আমরা বাটবো। দেখো, কচুটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে ভরে নেব কচুটাকে। কুড়িয়ে এভাবে এভাবে করে কুড়িয়ে নিলে কী হয়, শোলা কচুটা একটু শোলা শোলা ভাব থাকে, তো তাই না, পেস্ট হতে চায় না। এভাবে কুড়িয়ে নিলে খুব ভালো হয়। দেখো, এখানে 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম, 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই যে বাদামটা রেখেছিলাম ভেজে, ওই বাদামটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো, না ছাড়ালেও চলবে। তো দেখো, বাদাম মানে সব কিছু একসাথে পেস্ট করে একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। এবার কি করব, এবার হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাকেও সুন্দর করে বাটা করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিয়ে তারপর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছ তো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সোনালি রং পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসবে, ওই পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে, দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন আমাদের বেটে রাখা, আগে থেকে যে বেটে রেখেছিলাম সব কিছু, এই বাটা মিশ্রণটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতেও একদমই ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই রেসিপিটা কারা কারা বানিয়েছো, বানিয়ে কেমন হয়েছে, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখো, সব কিছু মিক্স করে নিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যেগুলো আমাদের বেসিক জিনিস লাগবে আর কি, বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে, এটার কাজ হচ্ছে গিয়ে, এই বাটাটার কাজ যতটা আমাদের কষাতে পারবো ততটাই টেস্ট হবে। একদম যখন কড়াই ছেড়ে আসবে, মানে বোঝাই যাবে যে কড়াইটা ছেড়ে আসছে, তখনই কিন্তু আমাদের মনে হবে, মানে বুঝতে হবে যে আমাদের কিন্তু বাটা রান্নাটা হয়ে গেছে, মানে কচু বাটাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, অনেকটাই কিন্তু কমে এসেছে। এখন দিয়ে দিলাম এই পর্যায়ে চিংড়ি বাটাটা। চিংড়ি বাটাটা দিয়ে তারপর আবারও খুব সুন্দর করে আমাদের নাড়াচাড়া করে মিক্স করতে হবে। যত মেশাবো ততই স্বাদ হবে, যত মেশাবো ততই স্বাদ হবে। তো দেখো, খুব সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে, এটার কাজ শুধু নাড়াচাড়া করা। তো বন্ধুরা, তোমরা কারা কারা কচু বাটা খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এটার মধ্যে একটা ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য কিন্তু আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তারপর আবারও নাড়ছি, আবারও নাড়ছি, আবারও নাড়ছি। তাকে নেড়ে চেড়ে, যেহেতু নাড়াচাড়া না করলে নিচে লেগে ধরবে, তার জন্য কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। আর সুন্দর একটা কালার আসবে, সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে। এত অসাধারণ হয় রেসিপিটা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা কারা কারা কচু বাটা খেতে পছন্দ করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা হলে আমার গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না, কিন্তু গরম গরম ভাত হতে হবে। আর এই বাটা রেসিপিটা অসাধারণ। আর একটা মানকচু দিয়ে কিন্তু আরেকটা রেসিপি হয়, সেটা কাঁচা করে, ওটা আমি জানি না,
বাট এটা কিন্তু অতুলনীয়, মানে কি বলবো, একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর কাউকে যদি বানিয়ে খাওয়া, সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। চলো বাই।